হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চান রাত। আজকে আমি এই যে নতুন একটা রেসিপি দই বড়ার। প্রথম স্টেপ হচ্ছে মাসকলাইয়ের ডালটাকে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপর ভালো করে ধুয়ে ছাঁকনি দিয়ে ছাকার পরে যাতে পানি না থাকে, তারপরে আপনি ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করার সাথে যাবতীয় যতটুকু মশলার প্রয়োজন সেটা দিতে হবে। এটা ব্লেন্ড করার জন্য আমি শুধু নিচ্ছি মিক্সার করার জন্য। আমার সাথেই থাকুন পরবর্তী স্টেপগুলো দেখার জন্য। এই যে মশলাটা বানাইছি, এটাতে জিরা ভাজা, রংমরিচ ভাজা, আর হচ্ছে পিঙ্ক সল্ট, যেটাকে আমরা বলি কী বলে এটাকে, অনেকে ভাজা লবণ বলে ওটাকে, অনেকে গোলাপি লবণ বলে। তো এটা দিয়ে আপনারা এটা এরকম একটা মশলা বানাতে হবে টক দইয়ের উপরে দেওয়ার জন্য। এবং টক দই যখন বানাবেন, দই বড়ার জন্য যখন টক দই বানাবেন, তখন এই মশলাটা ইউজ হবে। ঠিক আছে, পরবর্তী স্টেপগুলো আমি দেখাচ্ছি, আমার সাথেই থাকুন। মাসকলাইয়ের ডাল আর হচ্ছে পেঁয়াজ ব্লেন্ড করে নিলাম এই যেভাবে। এখন লবণ, এই যে আপনাদের দেখাইছি যে মশলাটা বানাইছি, অল্প একটু এটার ভিতরে দিয়ে দিতে হবে যাতে কালারিং আসে। এরপরে আপনি হাত দিয়ে হোক আর চামচ দিয়ে হোক, আপনি এটাকে সুন্দর করে গুলাই নেবেন যাতে লবণ এবং মশলাটা এটার ভিতরে ঢুকে যায়। আপনি চাইলে খাবার সোডা দিতে পারেন, কিন্তু দেওয়া যে জরুরি সেটা কিন্তু না, ফুলার জন্য। তবে এটা অলরেডি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি 2টা, তাতেই কাজ হয়ে গেছে। এরপরে আর আমি খাবার সোডাটা ব্যবহার করিনি, যেভাবে হয়ে গেছে। এরপরে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিব। রেখে দেওয়ার পরে তেলের উপরে বড়াগুলি ভাজবো, যেহেতু দই বড়া, সেই ক্ষেত্রে তেলের উপরে দই বড়াগুলি ভাজবো। এবং এখন আমি আবার পরবর্তী স্টেপে চলে যাব যে দইটা কিভাবে বানাবো। যে টক দইটা বানাবো এখন, এটাতে আমি পর্যাপ্ত পরিমাণ মশলা দিয়ে দিছি, লবণ, এবং এখন এটাতে পানি অ্যাড করতেছি। যেহেতু প্রাণের পিওর টক দই, এটাকে আপনার বানাতে হবে। যদি আপনি এভাবে মিক্সিং না করেন তাহলে টক দইটা ঠিক মতো বসবে না। একদম দইটা তো একদম পিওর দই, তো এটাকে অল্প পানি মিক্সিং করার পরে আপনি একদম কাঁটা চামচ অথবা মিক্সার মেশিন দিয়ে মিক্স করতে হবে। তো আমি প্রায় এটাকে করে দেই, কাঁটা চামচ দিয়ে এভাবে করলে হয়ে যায়। সব দুটো একটু এরকম করে রেখে দিব। তারপরে যে তাওয়া বসায়া আমি যে ডালটাকে রাখছি এটা দিয়ে আমি বড়া ভাজা পানিতে ফেলবো। পানিতে ফেলার পরে ওটাকে হাত দিয়ে চেপে আপনাকে দেখাচ্ছি কীভাবে আমি বানাতেছি। এবং এটা রেসিপিটাতে পুরোটাই শেয়ার করলাম, আমার সাথেই থাকুন গাইস। এই যে এভাবে আমি দই বড়াগুলোকে ভেজে নেব, এটা থেকে তো বললামই। এখন এই যেভাবে এটা
আপনার কালার আসবে। এখন কি সুন্দর একটা কালার আসছে। এই কালার আসার পরে আপনি একটা একটা করে পানিতে দিতে হবে। সাবধানে করতে হবে, কুচুনটা যাতে পানিতে না লাগে, কারণ কুচুন পানিতে লাগলে তেলের উপরে দিলে তখন ফুটে উঠবে। এভাবে করে প্রত্যেকটাই আমি যতগুলো সম্ভব এবং যত তাড়াতাড়ি সম্ভব, কারণ রাত অনেক হয়ে গেছে, ঘুমাতেও হবে। অলরেডি 1:30 বাজে। এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিব। পরবর্তীতে দইতে কীভাবে ভেজাবো সেটাও আমি দেখাচ্ছি, এবং আমার সাথেই থাকুন। ঠিক একটু গোল আকারে শেপ দিতে হবে, কারণ যে গোলাটা খুবই নরম হয়ে যায়। আর আপনারা যত দূর সম্ভব একটু গোল করেই নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু দই বড়া, তো এইভাবে দেওয়াটাই বেটার। যেটা হবে সেটাকে নিয়ে যেভাবে পানিতে ভিজাতে হবে, ওর সাথে আরেকটা এভাবে দিয়ে দিতে হবে। ঠিক এভাবে করে এটা বানাতে হবে। কমপ্লিট হওয়ার পরে আমি দেখাচ্ছি পরবর্তী। পানি থেকে উঠানোর পরে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে পানিটা বের করার পরে এই যে দইয়ের ভিতরে ডুবাই দিতে হবে। এই যে একটা করে দইয়ের ভিতরে ডুবাই দিতে হবে। প্রত্যেকটা বড়া এভাবে চাপ দিয়ে পানি বের করার পরে ঠিক এভাবে দইয়ের ভিতরে ডুবাই দিতে হবে। আধা ঘন্টা এটা ডুবা অবস্থায় থাকলে এটার ভিতরে দইটা ঢুকবে এবং এটার টেস্টটা আরও বেড়ে যাবে। এই হচ্ছে দই বড়া। আমার লাস্ট স্টেজ, এখানে অল্প কয়েকটা আছে, আরও কয়েকটা গোলা আছে। এতগুলো তো দেখানো সম্ভব না। আপনারা যারা দই বড়া পছন্দ করেন তাদের জন্য আজকে এই দই বড়ার রেসিপিটা শেয়ার করা। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।